সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে কর্মসংস্থান বাড়ানো চাই। তাই 5ই আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো আবার চালু করতে নীতি সহায়তা দিতে চান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। তবে কি ফাঁকতালে আবার সুযোগ পেতে পারে বেক্সিমকো এস আলমের মতো ব্যাংক খেকোরা? এমন প্রশ্নে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্রের উত্তর, ব্যক্তি আর প্রতিষ্ঠান এক বিষয় নয়। সাদাত হাবিবি সেতু জানাচ্ছেন বিস্তারিত। বুধবার নানা নাটকীয়তার মধ্যে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকে আসেন নয়া গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে 10:40 প্রবেশ করেন তিনি। তাকে স্বাগত জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। প্রথমেই বসেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে, যেখানে গভর্নর জানিয়েছেন তার প্রাথমিক টার্গেট অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা। গভর্নরের মোট 4টি লক্ষ্যের বিষয়ে জানা গেছে। 1. কর্মসংস্থান সৃষ্টি। 2. 5 আগস্ট পরবর্তী সময়কালে বন্ধ কারখানা চালুতে নীতি সহায়তা। উচ্চ সুদহারকে বিনিয়োগ বাধা মনে করেন গভর্নর, চান নীতি সুদহার কমাতে। আর 4. প্রাতিষ্ঠানিক সুশাসন। তবে আলোচনায় ঠাঁই হয়নি আলোচিত সমালোচিত 5 ব্যাংকের একীভূতকরণ। এদিকে ডক্টর মনসুর সময়কালের আর্থিক খাতের সংস্কারের নীতি চালু রাখতে চান নয়া গভর্নর। সুশাসনই যখন মুখ্য, তখন সদ্যবিদায়ী গভর্নর ডক্টর আহসান এইস মনসুরকে ঘিরে উত্তেজনা, নানা পদে রদবদলের মতো ইস্যুতে গভর্নরের ভাবনা কি? গভর্নর মহোদয়ের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার কারণে সরকার তাকে সরিয়ে দিয়েছে, নিশ্চয়ই এমনটি বিষয় না। কর্ম পরিবেশ বিনষ্ট করে অকারণে কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে মব সৃষ্টির মতো উদ্যোগ যাতে কখনোই কেউ করার ভবিষ্যতে সাহস না পায়, সেই পরিস্থিতিটা কেন্দ্রীয় ব্যাংক এনশিওর করবে। গভর্নরের হয়ে এদিন সাংবাদিকদের প্রশ্ন সামলেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। কারণ এদিন সকাল গড়িয়ে দুপুর নয়া গভর্নর মিস্টার মুস্তাকুর এড়িয়ে চলেছেন গণমাধ্যমকে। মুখপাত্র জানালেন কেন সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়া। এখন যেহেতু উনি রেগুলেটর হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, তার মুখ তা আগের চেয়ে আরও কম সচল থাকবে। মিডিয়াতে যত কম বক্তব্য প্রদান করা যায়, তবে এই মেসেজ দেয় না যে বাংলাদেশ ব্যাংক মিডিয়া বান্ধব কালচার থেকে দূরে সরে যাচ্ছে। এই সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি সামনে এসেছে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো আবার চালুর ইস্যু। 5 আগস্ট পরবর্তী সময়ে বেক্সিমকো এস আলমদের মতো ব্যাংক মাফিয়াদের সবচেয়ে বেশি কারখানাই বন্ধ হয়েছে। বাংলাদেশ ব্যাংক তো সরাসরি কলকারখানা বন্ধও করেনি, চালু করতে পারে না, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো নীতি সহায়তা দিতে পারে। কলকারখানার মালিক এথিক্যালি তাকে আমরা সোসাইটিতে অ্যাকসেপ্ট করি না, কিন্তু সেই কলকারখানায় যে কয়েক হাজার কর্মকর্তা কাজ করে, তাদের বিষয়টা তো আমাদেরকে মাথায় রাখবে। প্রশ্ন ছিল, তাহলে কি ফের সুযোগ পাচ্ছে বেক্সিমকো, নাসা, এস আলমদের মতো সমালোচিত শিল্পগোষ্ঠী? ব্যক্তি এবং প্রতিষ্ঠান ভিন্ন সত্তা। আমরা পলিটিক্যাল কারণে দেখেছি অনেক ব্যক্তি উপর স্বাভাবিকভাবেই মানুষের ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভ তার প্রতিষ্ঠানের উপর পড়েছে, যেটার ইকোনমিকে ক্ষতিগ্রস্ত করেছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।